এই আস্তে 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 কেউ ভাঙিস না। আমি তোর সাবধান করে দিয়েছি, আমি হচ্ছে এই সংসারের কর্তা, আমি যা কমু তো তাই হুনন লাগবো। আমার সোনার চান পিট লাগু করে একেবারে যেন জশা হয়ে গেছে। উনি যা কইব এই তাই কি আমার হুন তুইব? হ্যাঁ আমরা নাই কর এই তাই হুন তুইব? হ্যাঁ এই এর লাগি কি ওই জেতা কাছেটা জবাই করে তোমাকে বিয়া বলছি? হ্যাঁ তুই যাতে কাছে জমা দিছস, আমি কি মরা গরু জমা দিছিলাম? গাবতলি হাটের থেকে নগদ 713 টাকা দিয়ে ওই যে বাঙালির স্বপ্ন পদ্মা ব্রিজের সমান ওসালামা বলত কোরবানি করে তো শত গুছলা তালিম করে খাইলে তারপর তোর ঘরে তুলছি। আর তোর বাপে ইন্দুর বাস্তা না খেলবো জমা দিছে, তাই এত বড় বড় কথা কস। এই জন্য রবীন্দ্রনাথ কইছে মায়া মানুষ বাপ লোক বলতে সবচেয়ে কবিতা। খবরদার কইতাছি, খবরদার কইতাছি, উল্টা পাল্টা কথা বলবে না। আরে এই মাইয়া মানুষ কোন আমি যদি উল্টা পাল্টা কথা কইছো তোমারে আমি তোমারে আমি কি করবে? ওই যে বদনাটা আছে না ওইটা আইনা তোমার মাথার উপর দিতে কি করলি? তোর মুখে আমি কি করু? হ্যাঁ পাইছি এই কক্সবাজারের এই মিউনিসিপালিটি মলার গাড়ি হাঙ্গা দেবে। মিউনিসিপালিটির গ্রাম সপ্তাহে আর দুই বাবাই লাগে। হ্যাঁ সাইডে একেবারে ময়লার গাড়ি দিয়ে দিব। হ্যাঁ অশিক্ষিত মূর্খ কোন আমকা। এই আমার মূর্খ কবিতা কই দিলাম, মাত্র কয়েকটা ক্লাসে লইয়া আমি মেট্রিকটা পাস করতে পারি নাই, তার তোর লগে টাঙ্কি মারতে গিয়ে তো পার্টিটা খাইলাম। কি হয়েছে? সব সর্বনাশের গোড়া ইউদার গোড়া বাবা গিরিবিল দিস। আবার ইংরেজি কও? হ্যাঁ এই বুঝি না দেখা কমু না 100 বার কমু, জানি দেখে কমু। আই নো ইংলিশ, ইয়েস তো ভেরি গুড পারোটি বিস্কুট। হাকি মালি বাড়িতে 6 বছর কাজ করছি, খালি কাজ করছি। ডাক্তার সাহেব ধরলে খালি করে এর থেকে বাবা ইংরেজি শিখতে পারেছি। উনি যখন ব্যাপারটা টের পেয়ে গেল, তারপরে গেলাম আমি দিলদার আলী হালুয়ার ক্যানভাস করতে। আমার ক্যানভাস শুনতে তো 3 মাইল দূরে থেকে এসে লোকজন বসে থাকতো। এই শুনবেন একটু স্যাম্পল? আরে না না হিন্দু ভাইদের নমস্কার, মুসলমান ভাইদের সালাম, চোখের মনি কালো করে না, কালো মাথার চুল কালো, তাই মা হালুয়াকে কালো বলে গেলাম চিন্তা করবে না, উপরে না নিচে ওঠে আপনার কালো আমার চোখে। আরে চুপ পুষ্টা গালি তোমার ওই হালুয়ার কপালে। এই হালুয়া লিয়া কোনো কথা কবি না, এটা হচ্ছে সর্বরোগের মহাঔষধ। অল দা সিক ইজ নট দা ফাট। এতই যদি ভালো আছিল তাহলে ওই হালুয়ার কেন আমি কে চাচ্ছি হেকিম সাহেব তো আমার ইংরেজি বুঝলে না, দিল আমার খাতে দিকটা পাশা যেটা আউট বাবা করছে আবার ইংরেজি কও কইতাছ না বুঝি না। আর কি বুঝবি করতে এই যে IABA MA পাস মানুষ বসে আছে, হ্যাঁ তো আমার ইংরেজি বুঝে না, হ্যাঁ তো আমার ইংরেজির ঠেলায় আমার সামনেই দাঁড়াতে পারে না। নো স্ট্যান্ড ইজ মাই সামনে। আর তুই তো সে রাস্তা অশিক্ষিত মূর্খ আকর্মা মজার বস্তা। হ্যাঁ আমি অকর্মা ময়দার বস্তা? হ্যাঁ সত্যি অকর্মা। হ্যাঁ ময়দার বস্তা ঘরে বইয়া এই হাজার সরাব কিলো আর আমারে কও অকর্মা? বিশা কথা, আমি শুধু খাই না, মাঝে মধ্যে পানও করি। তাহলে তুমি তো হামেশাই ওই সরবের সাগরে একেবারে সাঁতার কাটো আর ওইসব ছাই বসে খাওয়ানোর লাগা ঘরের যত ঘটি বাটি গামছা আর সব বেচা খাইছো। এটা একটু স্বাবলম্বন, অর্থাৎ নিজের পায়ে নিজে দাঁড়ানো, নিজে যা আছে তা দিয়ে সংসার চালানো। আরে আমার সংসার চালানো মুরুদ রে, কি আমার মুরুদ? হ্যাঁ ঢাল নাই তো লয় নাই নি দিলাম সরকার বলি চৌকিটা আসলে এটা বেশি এটা কবি না চৌকিটাতে বেচা গেছে এটা মনে নয়। ওই চৌকিটা না বসে সকাল সকাল নাক ডেকে ঘুমাইছি, তারপরে বড় বড় কথা কস। এর লাগি কি বিছনা আমি মাটি তুলামো? আর এই পিতলের বদনাগান পর্যন্ত বেচা গেছে, কত বড় ঠেস। এইটা একটু ভালো হইছে, বাসা বদলাইতে আর অসুবিধা হইব না। আরে কোরা কপাইলা কোন চমকা দলয়া আমি অন কি করব? এই বিভাগে যা দাদা বিভাগে যা। আর তো সেটা বড় মাইয়া এই যে খালি দে বাত করে কাম এই পুরা ভাই ক্যামেরা ক্যাট একবার দিয়েছিস কেন? আমি বুঝতে না, আমি তো ফ্যামিলি মিটিং এ কথা কইছি। জানের মুরত তাই কেন করে না বসাই বলে দিছে তো ঠিক হই ওই মাত দিতে পারো আরে বলা মানে গাওয়ার মতো কইলে খালি আমার এই আমার নাজারটা হুদালি দিক দিয়ে দিবি না কই দিলাম। হুদাতে বেকে দিব। তুমি কি করবা? হ্যাঁ আমি তোমারে এই তোর বদমাশ ফাঁসি মারা কম কিছু কি জানাস না? আমি যে এককালে নাম করা পালোয়ান আসলাম, ভাস্কো দা গামা পালোয়ান রে, একবার বাংলাদেশে দাওয়াত দিছিলাম আমার লোকে ফাইট করতে আউনে লেগে। হ্যাঁ তো ভয়ই বাংলাদেশে আইতেছে না, আইব করতে গেল। এই তো আসলে পালোয়ান না, আমি কে দেশে পালোয়ান, আমি হলে তোর এই একটু পালোয়ান। ঢাল নাই তলোয়ার নাই আর নিধিরাম সর্দার। হ্যাঁ তালটা তার সাপাই কোন হানকাল তোমার জোর যে সাপাই সাপাই এটা আমার একেবারে বালা করে জানা আছে, ওই এলাকার ওই মুরব্বিরও জানা আছে। তোমার মায়ের ভয়ে আমি হকতে কইতে ছাইরা দেব। হ্যাঁ আমি বুঝছি এই মায়া লোকের একটাই ওষুধ, মায়ের উপর কোনো ওষুধ নাই। তোমার তো হাসছে ওই এক সালাম শরাব খাও
এই আমার মেসেজটা বুঝা দিবি বিক্রিয়া দিবি না উদাও দি হ্যাঁ বিক্রিয়া দিব তো আরো বেশি দিব নতুন নতুন এটারে আজকে কি কি গুতামটা দি তোরা যে কে বাস লাড়ি রইছো কে আল্লাহ রে ও মা অল্প আজকে এত সুন্দর এই টেনি বউটারে তুমি মারতাছ, এটা কাজটা কিন্তু ঠিক করো না। দেখো আমার আমি গিফট তুমি ও গিট্টু এই আমো তো তুমি স্লিপ কাটা দুইটা বড় মত আরে আমার জামাই আমার মারু সেই কাটা তাতে তোমার কি হ্যাঁ আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে বলি আমের পিটানের কি সে সুখ এটা তুমি বলতো কোন দিকে হ্যাঁ আই বুড়া বহুত কোন কাজ নিয়ে যাই তো দিলে কিন্তু ইয়ার কো ফলে বোঝনে না আমি কি এর মধ্যে বললাম? বললাম সকাল সকাল আর কোনো কাম না কার বরেকে থাপ্পড় দিল কে চুমা দিল এটা খুঁজতে পারে এই আমার আদরে বলে আমি মারি তাহলে কাটি যদি না করতে এসে আমার ভুল হয়ে গেছে, তোমার বড় তুমি মারো কি করতে চাও, এটা আমার কি দরকার? দরকার হলে আমি সাহায্য করবো। তাই করবি হ্যাঁ আমার বরে তুই পিটাবি এত বড় কথা এটা করলাম নাকি? আমি কইছি কি তোমার বউরে আমি দরকার হলে আদর করবো। আদর করবি আমার বরে তুই আদর করবি তার তো ভুল থামো থামো থামো, আদর করুন না, সে সাহায্য করবো না, দুইজনের মাথা দিয়ে খারাপ হয়ে আমরা তাই করবি কোনো কাম পায় না দেখছো এই সোনার কথা আমি বিটা একেবারে রসগোল্লার মতো হয়ে গেছে আসো কাছে আসো আরে আমার কুট্টি বউরে আরে জামাইয়ের বউর মাঝে এরকম একটু হয়েই থাকে এই ব্যাপারটা হচ্ছে অনেকটা হজমি বড়ির মতো এই গলা মাংসের খাইতে খাইতে বড় লোক যখন বদমত হয়ে যায় তারা যখন হজমি বড়ি খায় তেমনি জামাইয়ের বউর মাঝে পিড়ি করতে করতে বদমত হয়ে গেলে একটু ঝগড়াঝাটি করতে হয় আর কি আসো কাছে আসো না আরে আমার কুট্টি বউরে তোমার রাগ এখনো কমে নাই না তুমি আমার ক্ষমা করো নাই না ক্ষমা করো রে ও ক্ষমা করো মোরে কটকটি ক্ষমা করো রে এই বুইরা কালে আর টঙ্কুইরা মতো এখন কামের সময় হয়েছে হাত পাও দুইয়া ভাত খাইয়া যাও কামে যাও এই আমি চললাম সন্ধ্যা পর্যন্ত তুমি শোকেস বানিয়া সন্ধ্যার সময় ঘরে ফিরা তোমার হাতে গরম গরম শুটকি পাতা দিয়ে ভাত খাবো ধন্যবাদ